আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতামগুলো আটকাতে আটকাতে সুজাতার বলা কথাগুলো খুব মনে পড়ছিল। পরশু রাতে হঠাৎ ফোন করে বলল, সুজন, স্বামী স্ত্রীর মধ্যেকার বোঝাপড়াটা একান্ত দুজনের। প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি যেই হোক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে মধ্যস্থতা করে কখনো মনের মিল ঘটাতে পারে না। মিটিং মিছিল করে আর যাই হোক সংসার হয় না। ব্যক্তিগত সমস্যা ব্যক্তিকেই মেটাতে হয়, একে অপরের পাশে থাকতে হয়। একটা দীর্ঘশ্বাস ফেললাম। হয়তো আজকেই সবটা শেষ করে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে নিতে হবে। এভাবে আর চলছে না, এভাবে চলতে পারে না। আমি সুজন, পেশায় একজন স্কুল টিচার। 1 বছর হলো আমার বিয়ে হয়েছে সুজাতার সাথে। ও এখনো পড়াশোনা করছে, এমএসসি রানিং। আমার বাবা মায়ের মধ্যে সেপারেশন হয়ে যায় যখন আমার বয়স মাত্র 4 বছর। সেই থেকে মা একাই অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, পায়ের নিচের জমিটা শক্ত করতে শিখিয়েছে। স্বামী সংসারহীন জীবনে আমি একমাত্র অবলম্বন ছিলাম বলে অন্যান্য মায়েদের তুলনায় আমার মায়ের আমার প্রতি পজেসিভনেসটা বরাবরই একটু বেশি। আমিও ছোট থেকেই মায়ের এই কষ্টটা দেখে এসেছি বলে মাকে কখনো কষ্ট দিয়ে কোনো কথা বলতে পারি না। এমনকি মায়ের অন্যায় থাকলেও আমি প্রতিবাদ করতে পারি না মায়ের কষ্ট হবে বলে। আর এই নিয়েই গত কয়েকদিন ধরে আমার সংসারে তুমুল অশান্তির সৃষ্টি হয়েছে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী সুজাতা বিয়ে হয়ে এসে সংসারের সম্পূর্ণ হাল ধরতে গিয়ে একেই হাবুডুবু খাচ্ছিল, একে অনভ্যস্ত। তার উপর মা শুরু হলো কথায় কথায় খুঁত ধরা। ওর কাজ পরিষ্কার নয়, ওর কমন সেন্সের অভাব, রান্না মুখে তোলা যায় না, ইউনিভার্সিটি থেকে ফিরে বই নিয়ে বসে পড়ে, মায়ের সেবা যত্নে খামতি আছে, ইত্যাদি ইত্যাদি। বাড়ির একমাত্র আদরের মেয়ে বিয়ে হয়ে এসে স্বাভাবিকভাবেই এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে কান্নাকাটি করতো, মন খারাপ করতো। একদিন আমতা আমতা করে মাকে একটু বোঝাতে গেছিলাম। মা তাতে এমন সিন ক্রিয়েট করলো যে আমি নাকি পাল্টে গেছি, বউয়ের আঁচলের তলাতেই থাকা উচিত, আমাকে মায়ের থেকে পর করে দেওয়ার চক্রান্ত চালানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেদিন থেকেই বুঝতে পারলাম আমি কথা বললে সুজাতার দুর্ভোগ আরো বাড়বে। তাই সেদিন থেকে একদম চুপ করে গেছি। একটু মানিয়ে নাও বলে সুজাতাকেই বারবার কনভিন্স করার চেষ্টা করেছি। কিন্তু শিক্ষিত এবং আত্মসম্মানী একটা মেয়ে ডেলিভারেটলি সংসারের এই অশান্তি সহ্য করতে পারেনি। গত 2 মাস ধরে ও বাবার বাড়িতেই রয়েছে। আমাদের নিয়মিত দেখা হয়, ফোনে মেসেজে কথাও হয়, কিন্তু এখানে আসার নামগন্ধ করছে না। আমিও সুখের চেয়ে শান্তি ভালো বলে ওকে আসতেও বলছি না। এই নিয়ে আমাদের মধ্যে অশান্তি টানাপোড়েনও চলছে। তাই আজ সুজাতা এবং ওর বাবা মায়ের সাথে একটা আলোচনায় বসার পরিকল্পনা করা হয়েছে। এখান থেকে আমি আর মা যাচ্ছি। বেলা প্রায় 2:30 বাজতে চলল। এ কথা ও কথা, একে অপরের দোষারোপের পালা যেন আর শেষ হচ্ছে না। অসহ্য লাগছে। মনে হচ্ছে এই সম্পর্ক আর ঠিক হবে না, এই সম্পর্ক ঠিক হওয়ার নয়। এমন সময় আমার মা হঠাৎ করে বলে উঠল, মেয়েকে শুধু বই পড়ালেই হবে? বই পড়ে কি আর সংসারে তাল মেলানো যায়? মেয়েকে শ্বশুর বাড়িতে মানিয়ে চলার শিক্ষাটাও তো দিতে হবে। কথাতেই আছে শ্বশুর বাড়ি বড় কঠিন ঠাই। আমার ওপর কি ভর করলো জানি না। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়ে বললাম, শ্বশুর বাড়ি বড় কঠিন ঠাই নয় মা, তোমরাই একে কঠিন করে তুলেছ। রান্নায় নুন কম হলে, তেল বেশি হলে তোমাকে বললেই তোমার খারাপ লাগে। বলো, এত কষ্ট করে করলাম, একটু মানিয়ে নেওয়া যাচ্ছে না? অথচ ওই মেয়েটার কোনো কিছুই কি তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছো? শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছো? ও হয়তো সবটা পারতো না, কিন্তু চেষ্টা তো করতো। আর তুমি সবসময় খুঁত ধরে খিটখিট করে একটা বিশ্রী পরিবেশ তৈরি করেছো, আমার মন বিষিয়ে দিয়েছো। কিছু মনে করো না মা, আজ তো সবটা শেষ হয়েই যাচ্ছে, তাই কিছু কথা আপনা হতেই মুখ থেকে বেরিয়ে আসলো। না পারি তোমাকে কিছু বলতে, না পারলাম সংসারটা ধরে রাখতে। ও বাড়িতে গেলে না ও শান্তি পাবে না আমি। আমার সংসার ভাঙার জন্য তুমিই দায়ী। শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক। সুজাতা আর ওর বাবা মা হা করে তাকিয়ে রয়েছে আমার মুখের দিকে। মা কিন্তু অদ্ভুত রকম শান্ত। মৃদু হেসে ব্যাগ থেকে একটা কাগজ বের করে বলল, আইনি কাজ, তবে পাকা করে রাখাই ভালো, এখানে সই কর। কি একটা জেদ চেপে গেল। কি আছে দেখলাম না, পড়লাম না, সই করে দিলাম। মা এবার উঠে গিয়ে সুজাতার মায়ের হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সুজাতার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, এই তাহলে আজকালকার ভালোবাসা, এত ঠুনকো। সংসারে তৃতীয় ব্যক্তির জন্য মান অভিমান করে সংসার ভাঙার খেলায় মেতে উঠেছ দুজনে। আর বাবু, তোকেই বা এত মায়ের ভক্ত হতে কে বলেছে? কে মাথা দিব্যি দিয়েছে?
মায়েদের কি দোষ থাকতে পারে না? মায়েরা কি ভিলেন হতে পারে না? তুই শিক্ষক মানুষ, নিরপেক্ষ বিচার করে প্রতিবাদ করবি, এটাই তো হওয়া উচিত। তারপর সোজা তার মাকে গিয়ে বলল, জানেন দিদি, আমার সংসারটা ভেঙেছিল এই অন্ধ ভক্তির কারণে। আমি আমার মানুষটাকে কখনো আমার করে পাইনি, কখনো প্রতিবাদ করতে শুনিনি যে আমার সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। এমন একটা মেরুদণ্ডহীন মানুষের সাথে থেকে কি লাভ বলুন? তখন থেকেই চেয়েছিলাম আমার ছেলে যেন অন্তত তার বউয়ের পাশে দাঁড়িয়ে ঠোঁট জোড়া খুলতে পারে। আমি হতবম্বের মতো বললাম, তাহলে ওই কাগজটা? মা হো হো করে হেসে বলল, শুধু লোক দেখানো বিয়ে করলেই হবে? আসল বিয়েটাও তো করতে হবে। এতদিনে তুমি বিয়ের উপযুক্ত হয়েছ, একটা মেয়ের দায়িত্ব নিতে শিখেছ। এটা হলো তোমার বিয়ের রেজিস্ট্রি ফর্ম, কাল গিয়ে অফিসে জমা দিয়ে আসবে। সুজাতা চোখের জল মুছতে মুছতে বলল, এত সুন্দর অভিনয় মা, একটুও বুঝতে পারিনি আমি, কি করে পারলে? মা বলল, সংসারই তো হলো আসল অভিনয়ের জায়গা। বুড়ো হয়ে গেলাম আর এইটুকু পারবো না? যতই হোক পুরনো চাল তো ভাতে বাড়ে।